নগরীর প্রায় প্রতিটি জায়গায় অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক খুঁটির সাথে ঝুলছে ডিশ ও ইন্টারনেট প্রতিষ্ঠানের হাজারো তারের জঞ্জাল। শুধু প্রধান সড়ক নয়, বিভিন্ন এলাকার অলিগলি জুড়ে এলোমেলোভাবে সংযুক্ত করা হয়েছে লাইনগুলো। ফলে নগরী সৌন্দর্য হারাচ্ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর সৌন্দর্য ফেরাতে গ্রহণ করা হয়েছে পাইলট প্রকল্প। এই প্রকল্পে ভূগর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে ডিশ ও ইন্টারনেটের কেবল সঞ্চালনের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রামের 15 নম্বর বাগমুনিরাম ওয়ার্ডে ফাইবার টু দা হোম নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে। আমার ওয়ার্ডে প্রথমে ফাইবার কাজগুলি চলছে, যাতে ড্রেনের পাশ দিয়ে যেহেতু যাবে পানি যাতে প্রতিবন্ধকতা না হয় সেভাবে তারা কাজগুলি করছেন। আপনি যেখানে আমি আজকে কথাগুলি বলছি এই জায়গাগুলিতে কাজ ইতিমধ্যে আমাদের যে ওয়ারিংয়ের আমাদের 50% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং পরবর্তীতে তাদের মিশনারিগুলি ইনস্টলেশন করা, এগুলি পরবর্তী আমরা চেষ্টা করব যত দ্রুত আগামী 2-3 মাসের ভিতরে তাদের আমাদের যে ইন্টারনেটের তারগুলি আছে, যে কাকের বাসার মতো অনেক সময় পত্রিকায় রিপোর্ট করে আপনি যেখানে দাঁড়ায় কথা বলি সেখানেই দেখেন, তো নগরের যে সৌন্দর্য যেভাবে হানি হচ্ছে এই তারগুলির জন্য প্রতিটি স্থাপনা যতগুলি প্রয়োজন ততটুকু স্থাপনা অবশ্যই সেখানে সেটা হবে। সেটার জন্য ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। আমাদের যেমন প্রত্যেকটি এলাকাতে আমাদের হোল্ডিং আছে, যে আমাদের কতটা হোল্ডিং আছে এবং এই কয়টা হোল্ডিংয়ের লিস্টে যে মেশিনগুলি যে ইনস্টলেশন হবে সেখান থেকে যারা কানেক্টগুলি পাবে সেখান থেকে তাদের যে যারা কাজ করছে, যে কোম্পানি কাজ করছে তারা সেটি স্টাডি করে তারা সেভাবেই তারা ব্যবস্থা নেবে যাতে মানুষ শতভাগ সুবিধা পায়। নিরবিচ্ছিন্ন আধুনিক ইন্টারনেট সেবা প্রদান করতে 15 নম্বর বাগমুনিরাম ওয়ার্ডে 48,000 গ্রাহকের জন্য নেটওয়ার্ক ডিজাইন করা হয়েছে বলে জানান প্রকল্পের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। 15 নম্বর ওয়ার্ডে আমরা অ্যাপ্রক্সিমেটলি 48,000 সাবস্ক্রাইবারের জন্য আমরা নেটওয়ার্ক ডিজাইন করছি। অত্যন্ত সুদক্ষ এবং তাদেরকে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়ার পর তারা সূক্ষ্মভাবে কাজ করছে। যদিও কাজগুলি একটু রিস্কি, এরপরও আমরা ট্রেনপ্রাপ্ত ব্যক্তিদেরকে দিয়ে আমরা কাজগুলি করাচ্ছি এবং এই কাজগুলি যাতে সুদীর্ঘ এবং খুব লম্বা স্থায়িত্ব হয়, যে কোনো ধরনের পরিস্থিতি বা আবহাওয়াতে এগুলি খাপ খাইয়ে নিতে পারে, সে অবকাঠামো মেনটেন করে আমরা কাজগুলি করছি। বাগমুনিরাম ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে 200টির অধিক অপটিক্যাল ফাইবার বিতরণ ফ্রেম বা ওডিএফ বসানো হবে। এই ওডিএফ বক্সগুলো থেকে সংযোগ যাবে ভবনের ভেতরে বসানো ক্লায়েন্ট বিতরণ ফ্রেম বা সিডিএফ বক্সে। সিডিএফ বক্স বসানো হবে 2700টি। প্রকল্পের কাজ এই বছর শেষ করবেন বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা তো ফিল্ডে কাজ করতেছি, এখন যাতে নালাটাও ঠিক থাকে, আবর্জনাও যাতে কোনো রকম সমস্যা না হয় এগুলির দিক বিবেচনা করে দেখে প্রতিটা নালার উপরে করে আমরা পাইপগুলি ডাক পাইপগুলি বসাই এবং সুন্দর করে আমরা প্রতিটা বাসায় যাতে সিডিএফ বসানো যায় এভাবে আমরা কাজগুলি করতেছি। ইনশাল্লাহ আমরা অনেক দূর অগ্রসর হয়ে গেছি। বললাম তো আগামী 4-5 মাসের মধ্যে আমরা কমপ্লিট ঘরে ঘরে আমাদের ফাইবার পৌঁছে যাবে। বাগমুনিরামে বসবে হলো 2700 থেকে 2800, ওডিএ প্রায় একটাতে হলো 200, একটাতে 100। প্রতিনিয়তই নগরীর কোথাও না কোথাও ঝুলন্ত এসব তারের জন্য দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। পাইলট প্রকল্প বাস্তবায়ন হলে তার মুক্ত শহর পাবেন, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।